আচ্ছা, ফর্ম নিয়ে তো আলোচনা হয় না এরকম, তাই না? উইন্ডোজ ফর্ম নিয়ে ফার্স্ট ক্লাসে জাস্ট হ্যালো দেখছিলাম, তাই তো? গত ক্লাসে কিছু দেখছিলাম। আচ্ছা, তো গত ক্লাসে ফর্ম নিয়ে কিছু দেখানো হয়েছে, তাই তো? আচ্ছা, যাই হোক, সো আমরা দেখি অ্যাকচুয়ালি ফর্ম নিয়ে কিছু কথা আছে এখানে। তো আমি যখন একটা অ্যাপ্লিকেশন রান করি, উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন যখন রান করতেছি, তখন কি হচ্ছে? রান করলাম, তখন দেখতেছি এটা চলে আসছে, তাই না? তাই তো? আচ্ছা, এই যে আমি যে বললাম এটা যে রান হবে, কারণ আপনি তো এটা জানেন যে অ্যাকচুয়ালি আমরা একটা প্রজেক্টে একের অধিক ফর্ম নিয়ে কাজ করতে পারি, তাই না? এখানে তো মাল্টিপল ফর্ম থাকতে পারে, থাকতে পারে। আচ্ছা, পিছনে যারা আসেন তারা একটু সামনে চলে আসেন, দেখতে তো আমি সামনে চলে আসেন, দেখতে সুবিধা হবে। আচ্ছা, সো একটা প্রজেক্টে যদি অনেকগুলো ফর্ম থাকে, আমি যখন রান করতেছি, রান হচ্ছে কোনটা? ফর্ম 1, তাই না? আচ্ছা, ধরেন আমি এখানে আরেকটা ফর্ম নিলাম, অ্যাড উইন্ডোজ ফর্ম, এটা হলো ফর্ম 2 থাকলো, ফর্ম 2। সো ফর্ম 1 আছে এবং ফর্ম 2 আছে, দুইটা ফর্মই আছে আমার কাছে। সো আমি যখন রান করতেছি, কোনটা রান হচ্ছে? ফর্ম 1। সো আপনি চান ফর্ম 2 রান করতে, মানে অ্যাপ্লিকেশন যখন রান করবেন তখন চান যে অ্যাকচুয়ালি ফর্ম 2টা রান হোক, ফর্ম 1 না। সো এটা আমরা কোথাও তো অবশ্যই বলা লাগবে, অথবা এখানে তো কোথাও বলা আছে, রাইট, যে কোনটা রান হবে ফার্স্টে অ্যাপ্লিকেশন রান হওয়ার সময়। সো এটা আছে অ্যাকচুয়ালি program.cs ফাইলের মধ্যে বলা আছে। এখানে আসে, এখানে দেখেন, আমার যখন মেইন ফাংশনটা রান হয়, আমরা কি জানি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে তার এক্সিকিউশন অথবা এন্ট্রি পয়েন্ট কি? মেইন, তাই তো? সো এখানে যখন আমরা দেখতেছি অ্যাপ্লিকেশন বলে এইসব কিছু কথা আছে, ফাইন, বাট অ্যাপ্লিকেশন রান বলে কিছু একটা বলা আছে, তাই না? অ্যাপ্লিকেশন রান অ্যাকচুয়ালি কী কাজ করে? অ্যাপ্লিকেশন রান ক্ষেত্রে আমি যেটা বলছি যে অ্যাপ্লিকেশন যখন লঞ্চ হবে, অর্থাৎ ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন রান করবে, আমি যখন এই যে এখানে স্টার্ট দিয়ে রান করতেছি, তখন অ্যাকচুয়ালি কোন ফর্মটা শো করবে সেটা আমার এখানে বলা লাগে, ঠিক আছে? এসিটা একটু ই করে দেন, অন করে দেন, রিমোট আছে সামনে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমি যখন এখানে যেটা বলতেছি ওইটা দিয়ে রান করতেছে, আমি দেখি আমি যখন রান করতেছি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কোথায় যায়, ঠিক আছে? আমি মেন ফাংশনের এখানে ধরতেছি, স্টার্ট করলাম, কোথায় আসছে? ফার্স্টে কোথায় আসছে? এখানে আসছে না? আমি কিন্তু ডিবাগ করতে পারি, আমি লাইন বাই লাইন যাই এখানে, অ্যাপ্লিকেশন রানে গিয়ে ফর্ম রান করলো। যেমন আমি যদি এখানে বলি আমি ফর্ম 1 না ফর্ম 2 রান করবো, কি আছে? ফর্ম 2। আচ্ছা, সো এটা আমাদের কেন জানা দরকার? কারণ ধরেন আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, সো অ্যাপ্লিকেশন ক্ষেত্রে নর্মাল যেটা হয়, দেখেন না যে ফার্স্টে যেটা আসে একটা লগ ইন স্ক্রিন আসে অবশ্যই, মানে যখন আপনার অ্যাপ্লিকেশনে অথেন্টিকেশনের অপশনগুলো চলে আসে, যদি না আসে তারপরও একটা পেজ আসলো, মেন পেজ, যেখানে আপনি ক্লিক করে অন্য অন্য পেজ যেতে পারবেন, রাইট? মানে আপনার অবশ্যই অ্যাপ্লিকেশন একটা হোম পেজ থাকবে, তাই তো? সো আপনি চান কি, আপনার তো অনেকগুলো অন্য ফর্ম আছে, বাট আপনি চান অ্যাপ্লিকেশন লঞ্চ হলেই হোম স্ক্রিনটা দেখাক আমাকে, অথবা আমাকে লগ ইন স্ক্রিনটা দেখাক, রাইট? তারপর আমি এখান থেকে অন্য স্ক্রিনে যাবো। সো এই যে লগ ইন স্ক্রিন যে ফার্স্টে দেখাবে সেটা আমার বলা লাগবে কোথায়? এই অংশে, অ্যাপ্লিকেশন রানের মধ্যে এখানে বলা লাগবে। নিউ অংশটা আমরা কেন ইউজ করছি সেটা আপাতত বোঝার কোনো দরকার নেই, ঠিক আছে? অবজারভেন্টের শুরুতে আমরা বুঝবো এটা। সো যা জেনে রাখেন, আমার এই program.cs ফাইলে অ্যাপ্লিকেশন রানের মধ্যে আমি কি করব? আমার এই ফর্মের নামটা বলে দেবো, ঠিক আছে? প্রজেক্টের উপর ক্লিক করব, অ্যাড উইন্ডোজ ফর্ম, ওকে? আচ্ছা, ওকে, আমি আপাতত যেটা করি এই দুটো ফর্ম ফেলে দিই। অলরেডি আমার প্রোগ্রাম এরর দিয়ে দিচ্ছে, তাই না? কেন? এই ফর্ম তো নাই আমার কাছে, এরর দিচ্ছে সেই কারণে।
সো আপনি যখন স্টার্ট করেন আপনি কি বলবে there are build errors, তাই না? would you like to continue and run the last successful build মানে বলতেছে এখানে কিছু এরর আছে। সো আপনি এখন চান যে লাস্ট যে exe টা জেনারেট হয়েছিল, যে বিল্ড, যে সাকসেসফুল বিল্ড হয়েছিল, ওইখানে যে exe ফাইল ছিল ওইটা আমি রান করে দিই, সেটা আপনি জিজ্ঞেস করতেছে। আপনি যদি ইয়েস দেন তাহলে ও কিন্তু রান করছে ফর্ম 2, বাট ফর্ম 2 কি আমাদের অ্যাপ্লিকেশন এখন আছে? ফেলে দিছি না? তো রান করছে কোত্থেকে? ওই যে আগে যে exe জেনারেট হয়েছিল এটা, ঠিক আছে, ওখান থেকে রান করছে। ফাইন, আচ্ছা ওখানে পরে আসতেছি। সো আমার যেহেতু এটা ফর্ম নাই, আমি নতুন একটা ফর্ম নিয়ে আসি। add in this form বললাম my first UI। তো আমার এখানে এসে আমি বললাম my first UI। এবার ফার্স্টে বললাম বিল সলিউশন। দেখেন বিল সাকসিড, তাই না? সো বিল সাকসিড জিনিসটাকে একটু পরে আসতেছে। সো এটা আসছে মাই ফার্স্ট ইউআই, এই ফর্মটা লঞ্চ হচ্ছে। ফাইন, আচ্ছা। তো সাপোজ আমার এখানে একটা এরর আছে। কি ধরনের এরর আছে দেখা ট্রাই করি। আমি সাপোজ সেমিকোলনটা দিয়ে নিই। তো একটা স্টেটমেন্ট শেষ হলে কি অবশ্যই সেমিকোলন লাগবে, তাই না? আচ্ছা, সো আপনি যখন এখন রান করা ট্রাই করবেন, কি বলতেছে? সেম ওই কথাটা বলতেছে না যে বিল্ড এরর আছে। আপনি কি চান ওই ক্ষেত্রে? আপনি যদি ইয়েস দেন আপনাকে লাস্ট যে exe ফাইলটা আছে ওখান থেকে রান করবে। আচ্ছা, এই যে বারবার বলতেছি exe ফাইল থেকে রান করবে, অ্যাকচুয়ালি তো ওই ফাইলটা আছে কোথায়? কোশ্চেন কি আসে মনে? এই ফাইলটা কোথায় আছে? এটা ফাইলটা কোথায় আছে একটু দেখি আমরা। ফাইলটা আছে সেটা হলো আমার যে প্রজেক্ট, রাইট ক্লিক করে যাব হলো ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, এখানে যাব। তারপর দেখবেন বি নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ডিবাগ একটা ফোল্ডার আছে। এখানে এই যে exe দেখতেছেন, এটা দিয়ে আপনার সেই এটা রান হচ্ছে। ওকে, ফাইন। এখন যখন আমি এখানে এসে, যেহেতু এরর আছে, ফার্স্টে দেখি আমি যেটা করবো, ফার্স্টে যখন আমি বিল করার ট্রাই করতেছি তখন আমি কি বলতেছি এখানে বিল ফেইল্ড, তাই না? আচ্ছা, যেহেতু বিল ফেইল্ড হয়েছে আমি দেখি এররটা কোথায় আছে। কি বলতেছে? সেমিকোলন এক্সপেক্টেড। কোথায়? কত নাম্বার লাইনে? 19। আমি এখানে যদি ক্লিক করি আমাকে ঠিক ওইখানে নিয়ে যাবে, তাই না? দিলাম সেমিকোলন, এখন বিল করি সাকসিড, বিল সাকসিড। আচ্ছা, সো বিল এরর কখন আসে, বিল সাকসিড কখন আসে? সো বিল এরর আসবে তখন যখন আপনার প্রোগ্রামে যদি কোনো সিনট্যাক্স এরর থাকে, কোনো ফাইল মিসিং থাকে। ফাইল মিসিং মানে কি? মানে কোনো রেড আছে মানে কি? সিনট্যাক্স এরর অবশ্যই। সাপোজ জিনিসটা এরকম, আমি এখানে লিখছি মাই ফার্স্ট ইউআই, বাট এটা আমি আমার অ্যাপ্লিকেশন থেকে ফেলে দিলাম, না এটা, তাই না? এখানে রেড হয়ে আছে, এর মানে কি এখানে এরর আছে, বলা যায় সিনট্যাক্স এররই আছে। সো এই ক্ষেত্রে আপনার কি আসবে? বিল্ড এরর আসবে। আচ্ছা, সো বিল্ড এরর যেহেতু আসছে, এবার আমি যখন ফার্স্টে যেটা আমরা করবো, অলওয়েজ যে কোনো অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করবো, ফার্স্টে আমরা যেটা করবো, কোড লেখার শেষে আমি করবো ফার্স্টে ক্লিন সলিউশন। আচ্ছা, ক্লিন সলিউশন কী করে সেটা বলি। আমি যখন বিল করতেছি, বিল করার পরেও যেটা করে exe আর কিছু ফাইল জেনারেট করে। ওকে, বিল করার পরে যদি কোনো এরর না থাকে, আর যখন আমি ক্লিন সলিউশন দেব, আছে এগুলা কিছু ফাইল কিন্তু নাই, আপনার যে exe ফাইল আছে ওইটাও কিন্তু নাই। এর মানে হলো ক্লিন সলিউশন দেওয়ার পরে যেটা হয় ওই exe গুলো ফেলে দেয়, যেখান থেকে অ্যাপ্লিকেশন রান করবে সেটা ফেলে দেয়, ঠিক আছে? সো তারপর এর মানে আমি যদি এখন ক্লিন সলিউশন দিয়ে রান করতে যাই, ক্লিন সলিউশন দিয়ে রান করতে যাই রান হবে, কারণ এই যে স্টার্ট যে বাটন দেখতেছেন, এটা যেটা করে ও ফার্স্টে আপনার অ্যাপ্লিকেশন বিল্ড করে তারপর রান করে দেয়। আর বিল্ড সলিউশন যেটা, ও একটি exe জেনারেট করে বাট রান করে না, ঠিক আছে? আর ক্লিন সলিউশন দিলে আমরা যেটা করব, আমার আগের যে বিল্ড ফাইলগুলো আছে, exe ফাইলগুলো ও আমাকে ওখান থেকে ক্লিন করে দেয়, ঠিক আছে? সেই পার্থক্যগুলো একটু বোঝা লাগবে আমাদের। আচ্ছা, ফাইন। তো আমরা বিল করি আবার
বিল সলিউশন। সো বিল সাকসিড। সো আপনারা অলওয়েজ চেক করবেন প্রোগ্রাম করার ক্ষেত্রে, আমি কোড লেখার পর আপনি চেক করবেন, এখানে রান দিবেন না, রান দিলে আপনার অ্যাপ্লিকেশন রান করবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন রান করবে। যেটা বললাম এরর আছে আমার রান করবে, এখানে আপনাকে বলবে, আপনি দেখবেন ইয়েস অর নো, আপনি ম্যাক্সিমাম টাইম যেটা দিবেন ইয়েস দিবেন, কারণ আমরা যতই পড়ি ফাইনালি গিয়ে আই এগ্রি দিই, যত এগ্রিমেন্ট পড়ি আমরা শেষে গিয়ে আই এগ্রি ঠিকই দিচ্ছি, রাইট? আমরা হয়তো পড়তেছি না, এটা এত এগ্রিমেন্ট পড়ার কোনো আমার সময় নেই, ফাইনালি গিয়ে আই এগ্রি দিচ্ছি। তো ঠিক এরকমই আপনি যখন এখানে এরর আছে আপনি রান করলেন, আসলো ইয়েস, হ্যাঁ ইয়েস, ঠিক আছে, এরকম করতেছি আমরা অ্যাকচুয়ালি। সো আমরা এটা করবো না, ঠিক আছে, এটা ব্যাড প্র্যাকটিস। সো আমরা যেটা করবো, যদি এরকম থাকে আমরা ফার্স্ট চেক করবো, বিল করার ট্রাই করি, কি বলতেছে এরর আছে, যেহেতু এরর আছে আমি এরর ফার্স্টে সলভ করবো, আবার বিল দিব, বিল সাকসিড, এর মানে আমার অ্যাপ্লিকেশনে কোনো সিনট্যাক্স এরর নেই। এখন যদি লজিক্যাল এরর থাকে, এখন কথা হলো লজিক্যালি তো কম্পাইলার বোঝে না, তাই তো? আপনি যেটা করতেছেন এটা এই ক্ষেত্রেও এখানে লেখা আছে, সিনট্যাক্স এরর লেখা আছে কম্পাইলারে, ডটনেটের কম্পাইলারে লেখা আছে যে সিনট্যাক্স এরর কিভাবে ডিটেক্ট করবে, সি এর কম্পাইলারে লেখা আছে ওইটা, জাভার জন্য জাভারটা লেখা আছে, পাইথনের জন্য পাইথনটা লেখা আছে, যার যার কম্পাইলারের ল্যাঙ্গুয়েজে সবার ওই জিনিসটা লেখা আছে, ঠিক আছে? সো ও যেটা করে যে সিনট্যাক্স এরর যদি থাকে আপনাকে বলবে যে এরর আছে, বাট লজিক্যাল এরর যদি থাকে, ঠিক আছে, যেটা ওই যে আমরা দেখছিলাম মেথড ডিবাগিং সময়, প্লাসের জায়গায় কি মাইনাসের জায়গায় কি দিছিলাম, প্লাস দিছিলাম, তাই না? এই এরর তো ধরবে না, কারণ এটা তো এরর না, সিনট্যাক্স এরর না, লজিক্যাল এরর, তাই তো? এটাও বোঝে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো ফর্মে চলে আসি। এখানে আমরা যেটা করব, কমন কন্ট্রোলিং লিস্টে আমরা বাটন নিয়ে আসি একটা, এগুলো আমরা দেখছি অলরেডি, তারপর আমরা এখানে আসতেছি, স্টেপ বাই স্টেপ সামনে যাব। সো বাটন একটা নাম দিই, টেক্সট দিলাম শো, এবং নেম দিলাম শো বাটন। আচ্ছা, সো বাটন যখন ক্লিক করব, কিছু একটা এখানে হয়েছিল, বাট এটা নিয়ে আলোচনা করছি, এই জিনিসটা কি, এই যেখানে কিছু যে হলো, এই যে তৈরি হলো, এই যেটা, এটা কি আলোচনা করছি? এটা আলোচনা আমি জাস্ট ক্লিক করে মেসেজ বক্সে মেসেজ দেখা দিচ্ছিলাম, তাই না? আচ্ছা, fine. আচ্ছা, একটা জিনিস কি কোশ্চেন আসে মনে, যে আপনি যেখানে বাটন ক্লিক করতেছেন, ক্লিক করার পরে কেন এটা কল হচ্ছে? আপনি যখন শো বাটন ক্লিক করতেছেন, কেন এটাই কল হচ্ছে? আবার আসি, রিওপেন বসে, এটা কল হচ্ছে না? কেন এটা কল হচ্ছে? কোথায় বলছি? আমরা কি বলছি? আপনাদের সামনে কোড করছি শুরু থেকে, তাই না? কোথাও বলছি আমরা? তো এটা সামহাও অবশ্যই কোথাও বলা আছে নাকি? তাহলে চিনলো কি হবে? যে আমি যে বাটন ক্লিক করলে এইটাই কল করা লাগবে, ওই মেথডে যাওয়া লাগবে, তাই তো? তো এখানে চলে আসছে যেটা, সেটা হলো এখানে যেটা তৈরি হয়েছে, এটা একটা ইভেন্ট, ওকে? তো আমি যখন বাটন ক্লিক করলাম তার এক্সট্রা একটা ইভেন্ট তৈরি করছি, ওকে? আচ্ছা, তো কি ধরনের ইভেন্ট? আমার কন্ট্রোল হলো কি শো বাটন, তাই না? নাম হলো শো বাটন, কিন্তু টাইপ কি বাটন বাটন। আচ্ছা, তারপর আন্ডারস্কোর দিয়ে যেটা দেখবেন সেটার নাম হলো ইভেন্ট, ওই বাটনের ইভেন্ট। সো এখানে ইভেন্টটা কি ক্লিক ক্লিক ইভেন্ট। সো যারা আমরা ওয়েবে দেখছি, যারা দেখছেন যে আমি যখন মাউস নিয়ে যাই একটা মেনুতে, মেনুগুলো ড্রপ ডাউন হয় অথবা হোভার হয়, কালার চেঞ্জ হয়ে যায়, তো বোল্ড হয়, তাই না? এটা তো একটা ইভেন্ট, তাই তো? আমি যখন মোবাইল ফোনে যখন আমি কিছু ডায়াল করতেছি, নাম্বারগুলো কি প্রেস করতেছি, সেটা একটা ইভেন্ট, তাই না? কি প্রেস মানে কি প্রেস ইভেন্ট এগুলা। সো এরকম বাটনের জন্য একটা ইভেন্ট আছে, সেটা হলো কি ক্লিক ইভেন্ট, রাইট? সো এখানে যেটা করা হচ্ছে, আমি যখন বাটন ক্লিক করব
সো ওই ক্লিকের এগেইনস্টে মানে ওইটার এগেইনস্টে ক্লিক ইভেন্ট এগেইনস্টে একটা ইভেন্ট ফায়ার হবে, ঠিক আছে? সো ওই ইভেন্ট যখন ফায়ার হবে তখন কি করবে ওই জিনিসটা আমার এখানে বলা আছে। আমি যখন ক্লিক করতেছি ক্লিক ইভেন্ট এগেইনস্টে একটা ইভেন্ট ফায়ার হচ্ছে, তো এই বলা যাচ্ছে যে এই যে বাটনটিকে এই জিনিসটা কল হবে। এখন এখানে আমরা বোঝা যেটা যে অ্যাকচুয়ালি এটা কোথায় বলা আছে, আমার যে মেথডটা কল হবে ইভেন্ট ক্লিক করলাম একটা ইভেন্ট ফায়ার হলো, এখানে কল আসতেছে, রাইট? তো এটা আমার কোথায় বলা আছে। সো ফার্স্টে তাহলে আমি যেখানে চলে যাব, এটা কার ইভেন্ট? এই বাটন ইভেন্ট না? আপনি যদি দেখতেছেন যে আপনি যে ক্লিক করতেছি ওখানে যে যাচ্ছে, রাইট? সো অবশ্যই এটার সাথে লিংক করা আছে এটা। সো আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই, এখানে দেখবেন এই যে থান্ডার যে এখন দেখতেছেন এখানে, এটা হলো কি ইভেন্টস, ঠিক আছে? এখানে বাটনের যতগুলো ইভেন্ট আছে সবগুলো এখানে দেখতে পারবেন, কি কি ইভেন্ট আছে সবগুলো আসবে এখানে। কিন্তু ক্লিকের এসে কিছু বলা আছে, দেখেন তো এটা আমরা কিছু করিনি, অটোমেটিক হয়ে গেছে, তাই না? সো বাটনের ক্লিক ইভেন্টে কি করবে ও? শো বাটন আছে ক্লিক, এখানে একটা মেথড কল করা আছে অথবা একটা ইভেন্ট কল করা আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে লিংক আপনি যে করলো, কারণ মাইক্রোসফটের প্রোগ্রামাররা ঠিক ওইভাবে প্রোগ্রাম করে রাখছে। সো আপনি যখন কোনো বাটন অথবা কোনো কন্ট্রোল, যে কোনো কন্ট্রোল, ওদের যে যে ইভেন্টগুলো আছে আপনি যখন ওই ইভেন্ট দিয়ে জেনারেট করবেন তার এগেইনস্টে এরকম একটা মেথড তৈরি হবে। সাপোজ আমি ক্লিক করছি, তার জন্য ক্লিকের ইভেন্ট তৈরি হয়েছে, রাইট? সো আমি যদি অন্য কোনো ইভেন্ট তৈরি করি, সাপোজ এই বাটনে যখন কি প্রেস লিভ, আচ্ছা মাউস ক্লিক, বাটনে যখন মাউস ক্লিক ইভেন্ট হবে তখন কি আরেকটা ইভেন্ট তৈরি হলো, রাইট? সো আমি যখন এখানে আবার যাব, হয়ে গেছে না তৈরি, তাই তো? আচ্ছা, এর মানে আপনি যতগুলো ইভেন্ট তৈরি করবেন নিজে ক্লিক করে অথবা এগুলো ইভেন্ট তৈরি করবেন অনুযায়ী ইভেন্ট তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এত দূরে না যাই আমরা, ফাইন। সো অ্যাকচুয়ালি যেটা বলা আছে আমার এই যে বাটনের এগেইনস্টে আমি যখন ক্লিক করব তখন কোন ইভেন্টটা ফায়ার করবে সেটাই আমার এখানে বলা আছে, ঠিক আছে? আচ্ছা, সো এখন যদি আমি চাই যে আমি এখানে আরেকটা বাটন নিয়ে আসবো, এই বাটন যখন ক্লিক করব তখন যেটা হবে ওইটাই কল হবে, মানে এই বাটন ক্লিক করলে ওইটাই হবে, জিনিসটা এরকম। এই যে মেসেজ বক্স দেখতেছেন, এই মেসেজ বক্সটাই আসবে এই বাটন ক্লিকে, ওকে? সো এটা আমরা কীভাবে লিঙ্ক আপ করবো এটার সাথে? সিম্পল, এই বাটনের উপর রাইট ক্লিক করলাম, কি যাব তার ইভেন্টে গেলাম, কোন ইভেন্টে? ক্লিক ইভেন্টে, এখানে গিয়ে জাস্ট ওই ইভেন্টে সিলেক্ট করে দিলাম, মেথডের নেমটা দিয়ে দিলে হবে। হ্যাঁ যে ইভেন্ট আমার এখানে অ্যাভেলেবল আছে, এখানে যে ইভেন্টগুলো অ্যাভেলেবল আছে এখান থেকে একটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? আমি যেটা চাই আর কি। সো এবার রান করে আমি যখন এটা ক্লিক করি, এটা আসতেছে, এটা ক্লিক করলো এখানে আসতেছে, তাই না? আচ্ছা, সাপোজ আপনার এখানে ভুলে ক্লিক করে গেল, এরকম অনেক হবে, বাটন ক্লিক করবেন এরকম তৈরি হবে কিছু, ঠিক আছে? টেক্সট বক্স ক্লিক করবেন তৈরি হবে, যেগুলো অ্যাকচুয়ালি আপনার দরকার নাই, ভুলে ক্লিক করে গেছে আপনার, আপনি কি করেন মানে সচরাচর যেগুলো করা হয় আর কি, যারা করে স্টুডেন্ট যেগুলো করে ধরে বাঁচলাম, তাই তো গেল, আচ্ছা মানে ভুলে চলে এসেছিল গেল, থাক ঝামেলা শেষ, ঘাট থেকে নামছে, বাট ঘাট থেকে নামে নেই, আরো ঘাড়ে চেপে বসছে, দেখছেন কি অবস্থা হয়েছে অ্যাপ্লিকেশনে, ডিজাইন আসলে তাই না? ডিজাইন নষ্ট হয়েছে সম্পূর্ণ, এখন বুঝতেছেন না কি করবেন। তো কারণটা কি ছিল, কারণটা কি, এটা কখন হয় সেটা একটু বলি। আমি এখানে আসি, ওইটা আবার ব্যাক করে নিয়ে আসি, ঠিক আছে? এখন এখানে যাই, ওকে, তাই তো? এখন কথা হলো আমি তো সবসময় ব্যাক করতে পারবো না, তো অ্যাকচুয়ালি এই যে এই ঘটনা যেমন না ঘটে এটা আমার মন থাকে, ঠিক আছে? ওই ক্ষেত্রে প্র্যাকটিসটা কী হবে অ্যাকচুয়ালি, আমরা এখানে আসি,
এখানে কিছু একটা বলা আছে দেখেন তো, ওয়ান রেফারেন্স ওয়ান রেফারেন্স, তাই তো? এর মানে একে কেউ কল করে বসে আছে, কারোর সাথে লিঙ্ক করা আছে ওর। যেহেতু লিঙ্ক করা আছে, আপনি যখন একে ডিলিট করে দিচ্ছেন ও একে পাচ্ছে না, যেহেতু পাচ্ছে না সো ফর্মে এরর দিয়ে বসে আছে এখানে। সো কোথায় লিঙ্ক করা আছে এটা আমরা খুঁজবো কীভাবে? খুব সহজ। কি নাম এখানে? এটা কোনটা? আমার ফর্মের নাম না এটা? আচ্ছা, সো ফর্মের নাম বলতে কি বলছে? আমার ফর্ম কোনটা? এই বাটন বাদে যেটা সেটা তো এটা ফর্ম, বাটন তো আলাদা। ফর্ম একটা কন্ট্রোল, বাটন আলাদা আরেকটা কন্ট্রোল, রাইট? আচ্ছা, সো আমার এইটা লিখছে কি মাই ফার্স্ট ইউআই আন্ডারস্কোর কি ইভেন্ট, লোড ইভেন্ট, রাইট? মানে এটা লোড ইভেন্ট, এটা কল করা আছে। সো আমরা ফার্স্টে যেটা করব ওরকম যেন না হয়, ডিজাইন যেন না ভেঙে যায়, আমরা এটা ফর্মের উপরে, ঠিক আছে, ফর্মের উপরে, বাটন না, যার জন্য করতেছি ফর্মের উপর রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, আসলাম, দেখছেন এইখানে বলা আছে এই যে লোড, মাই ফার্স্ট ওয়ে যখন লোড হবে তখন কাকে কল করবে? এই যেটাকে কল করবে। এখানে বলা আছে এখন যদি আপনি এখান থেকে এটা মুছে দেন এবং এখানে আসেন, রেফারেন্স কি হয়ে গেছে? জিরো রেফারেন্স। যেহেতু জিরো রেফারেন্স আছে এর মানে এখন এটাকে কেউ কল করতেছে না, আমি এখন সেফলি এটাকে ডিলিট করতে পারি। এখন ডিজাইন আসি, আমার ডিজাইন ঠিক আছে, ঠিক আছে। সো এরকম দেখবেন আপনার অনেক ক্লিক করে এরকম ইভেন্টগুলো চলে আসবে যেগুলো সেটা আপনার দরকার নেই, ভুলে ক্লিক করে চলে আসছে। তো আপনি যেটা করতেন যে ধরে এইভাবে ডিলিট করে দিতেন, বাট ওই যে যদি রেফারেন্স থেকে যায় সো এরকম আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে। সো গুড প্র্যাকটিস যেটা সেটা হলো আমি ফার্স্টে যেটা করবো ওইটা রাইট ক্লিক করে ইভেন্টে গিয়ে দেখবো যেটা আমার লাগবে না আমি ডিলিট করে দেবো এখান থেকে, দেন আমার এখান থেকে আমি সেভ ডিলিট দেবো। অবশ্যই দেখবো ডিলিট করার আগে যে কোনো রেফারেন্স আছে কিনা ওইটা, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন সবাই। আচ্ছা, কারণ এই যে যেটা দেখালাম সেটা খুব বেশি ফেস করবেন আপনারা কাজ করার ক্ষেত্রে। ডিলিট করার পর ওইখান থেকে কোনো ব্যাক করার কোনো সুযোগ নেই, অপশন আছে না, আমি তো সাপোজ আমি দেখলাম আমার চোখে পড়ছে ডিলিট করে দিয়েছি, আমি আন্ডার দিয়ে ব্যাক করছি, রাইট? বাট আপনি হয়তো অনেক দূরে চলে গেছেন, রাইট? দূরে চলে গেছেন কেন? কারণ আছে, দূরে চলে গেছেন আপনি বারবার স্টার্ট দিয়ে রান করতেছিলেন, ঠিক আছে? আপনি এইভাবে স্টার্ট দিচ্ছেন, সাপোজ আপনার এইভাবে আছে, স্টার্ট তো দিচ্ছেন, ঠিক আছে ফাইন, এখানে আবার টিকটাও দিয়ে দিচ্ছেন। আমার এই কম্পিউটারে দেওয়া আছে। এর মানে বুঝতে পারছেন কি ঘটনা ঘটাচ্ছেন আপনি? আপনি যখন এই যে এরর দিল আপনি এখানে চেক দিয়ে ইয়েস যখন দিলেন তখন কী হবে জানেন? আপনি যতবার রান দেন আপনাকে এই ওয়ার্নিং দিবে না কখনো, প্রতি অ্যাপ্লিকেশন রান হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন আপনি এখানে এরর আছে, যদি না এই উইন্ডোটা থাকে, এরর ইটা থাকে নিচে, মানে এখানে একটা এরর আসে না, এই যে দেখাই এই যে এরর লিস্টটা থাকে না, আপনি যদি এভাবে দিয়ে যান ইয়েস দিয়ে এইভাবে চেক করে যান আপনার কখন তো এটা দেখাবে না, এই অ্যাপ্লিকেশনের জন্য দেখাবে, আপনি বলে দিচ্ছেন ডু নট শো এগেইন। সো এটা কখনই করবেন না, ঠিক আছে? সো বেস্ট প্র্যাকটিস সেই কারণে যেটা কখনই আমরা এভাবে রান করবো না, আমরা দেখবো কি বিল সলিউশন দিব, তখন কিন্তু আপনি যে এররটা বেরিয়ে আসবে, ঠিক আছে? আপনি যদি ওইখানে চেক করেও দেন আপনি যখন বিল দিবেন তখন আপনি এরর চলে আসবে। আচ্ছা, ডিজাইন করতে এবং ভাবে ক্লিকটা ডিলিট করা যায় কিনা? না ডিজাইন মধ্যে ডিলিট করতে পারবেন না আপনি এখানে যদি আমি যখন ওই যে একটু যে ইরোটা আসছিল ওই অবস্থায় কি ব্যাক করা যায় কিনা? হ্যাঁ এই সেটাই বললাম, আপনি এখানে ব্যাক করতে পারবেন। ধর আপনি অনেক দূরে চলে গেছেন, সেটাই বললাম কীভাবে চলে গেছেন সেটাই বললাম, যে আপনি এই যে বিল্ড এরর ছিল আপনি চেক দিয়ে চলে গেছেন অনেক দূরে, তো আপনি তো ওয়ার্নিং দেখাচ্ছে না, আপনার অবশ্যই রান করতেছে, বাট যেটা দেখবেন আপনি সাপোজ একটা বাটন নিয়ে আসছেন, টেক্সট বক্স নিয়ে আসছেন, অনেক কাজ করে ফেলছেন, রান করতেছেন কিন্তু কিছুই আসতেছে না আপনার এখানে। কারণটা কি? কারণ আপনার ওই যে আগের ইএক্সি থেকে রান করতেছেন, নতুন তো বিল্ড হয় নাই, রাইট? আচ্ছা, সো এই ক্ষেত্রে ওটাকে যদি আপনি মানে এখানে খেয়াল রাখেন তাহলে হবে, যে আমার ডিলিট করার আগে অবশ্যই এখান থেকে আনহুক করা লাগবে এটার সাথে। আচ্ছা, আমি দেখি আরেকটা একটা লেভেল নিয়ে আসি, আমার বাটনটা আপাতত দরকার নেই। আচ্ছা, বাটন তো একটা লিঙ্ক আছে তাই না, এখানে এটা ফেলে দিই,
এই বাটনে ডিলিট করা যাবে না এখন? হ্যাঁ ডিলিট করে দেবো। এখন না, এই ক্লিক ইভেন্টটা রেখে ইভেন থাকলো ওর কাছে একটা রেফারেন্স কয়টা এখন? একটা, তাই না? ওকে ওইখানে ও তো কল করতেছে না, একজন কল করতেছে। আচ্ছা, তো আমি যেটা করবো, আমি একটা লেবেল নিয়ে আসি এখানে। আমি বাটনটিকে ওই মেসেজটা যেটা মেসেজ বক্সে দেখাচ্ছিলাম সেটা আমি এখন একটা লেবেল দেখা দিব, ঠিক আছে? সো একটা লেবেল নেই এখানে, লেবেল। লেবেল আমি কোড লেভেল অ্যাক্সেস করতে চাই, নাম দেওয়া উচিত না? চিনবেন কি হবে? লেবেল তো অনেকগুলো থাকতে পারে। So, আমি এখানে নাম দিই শো নেম, এখানে মেসেজ লেভেল নাম দিলাম একটা। ওকে, সো বাটন ক্লিকে আমি এটাই আমি যেখানে দেখাবো সেটা লেভেল দেখা দিব, এই লেখাটাই। মেসেজ লেভেল ডট টেক্সট ইকুয়াল টু এটা এবং শেষে সেমিকোলন। সো এখন আমার বাটন যখন আমি ক্লিক করব টেক্সটটা চলে আসবে এখানে। আমি আরেকটা বাটন নিয়ে আসি, প্রপার্টিসে যাই, যখন ক্লিয়ার বাটন ক্লিক করব তখন এই মেসেজটা খালি হয়ে যাবে। সো মেসেজ লেভেল ডট টেক্সট ক্লিক করলাম, মেসেজ চলে আসলো, ক্লিয়ার করে দিলাম, খালি হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, একটা মাউস ইভেন্টের কি মাল্টিপল কল হতে পারে? একটা মাউস ইভেন্টের ইভেন্ট করলাম দুইটা মেথডে কল হবে এখন। দুইটা মেথডে কল হবে না, আপনি একটা মেথডকে দুইটা ই দিয়ে কল করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ। আর আপনি যেটা বলতেছেন যে একটা আমি ক্লিক করলাম ওইগুলো হবে কিনা, এটা করা যাবে, ওইটা খুব অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং। ঠিক আছে? ইভেন্ট প্রোগ্রামিং এগুলো। এটা করে ফেলেন সবাই, 5 মিনিট লাগবে এটা করতে।